আসসালামু আলাইকুম সবাইকে। বাংলাদেশের বিখ্যাত 2.5 কেজি ওজনের ডিপ ডিশ পিজার রেসিপি আজকে পাশ করে দিব। আপনারা অবশ্যই দেখেন, শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে শিকাগো স্টাইলে 2.5 কেজি ওজনের ডিপ ডিশ পিজাটা খুবই সহজে বাসায় এখন তৈরি করে খেতে পারেন। তার জন্য আমি প্রথমে পিজার ডো দিয়ে দিব। আজকে আমি এখানে 4 কেজি ময়দার জন্য পিজার ডো দিব। আপনারা মেজারমেন্টটা আমি বলে দিচ্ছি, আপনারা বাসায় যেহেতু কমাই ইউজ করলে ওইভাবে মেজারমেন্টটা করে নেবেন। আমি 4 কেজি ময়দার জন্য এখানে 400 গ্রাম চিনি দিয়ে দিচ্ছি। এরপরে 2 টেবিল স্পুন এখানে বেকিং পাউডার দিয়ে দিব। আপনারা যখন বেকিং পাউডারটা ইউজ করবেন, পুস্টারে বেকিং পাউডার ইউজ করবেন। তারপরে 1 টেবিল স্পুন একটু কম ব্রেড ইনফ্লোবার দিয়ে দিচ্ছি। তারপরে 100 গ্রাম মতো এখানে আমি পাউডার দুধ দিয়ে দিব। আপনারা মেজারমেন্টটা আপনারা যখন বাসায় কমিয়ে ময়দা ইউজ করবেন ওইভাবে মেজারমেন্টটা করে নেবেন। এরপর আমি এখানে 20 গ্রাম ইস্ট দিয়ে দিচ্ছি। এরপর আমি সবগুলো উপকরণ একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিব লবণ। আমি এখানে 2 কেজির জন্য 1 টেবিল স্পুন করে, 4 কেজির জন্য 2 টেবিল স্পুন আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি। তারপরে 100 গ্রাম এখানে চাকা বাটার দিয়ে দিচ্ছি। তারপর আমি 2 কেজির জন্য 3টা করে 6টা ডিম দিয়ে দিচ্ছি 4 কেজি ময়দার জন্য। এরপর আমি এখানে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 50 গ্রাম মতো। এগুলি দেওয়ার পরে আমরা এখানে পানি ইউজ করব না, লিকুইড দুধ ইউজ করব। আমি পার কেজির জন্য এখানে 1/2 কেজি করে দুধ ইউজ করতেছি। আমি যেহেতু এখানে 4 কেজি ময়দা দিচ্ছি, আমি এখানে 2 লিটার দুধ ইউজ করব, লিকুইড দুধ। অবশ্যই আপনারা পানির পরিবর্তে যদি আপনারা লিকুইড দুধটা ইউজ করেন তাহলে আপনার পিজার ডোটা অনেক ভালো হয়, খেতেও ভালো লাগে। পানি ইউজ করবেন না, এরকম লিকুইড দুধ ইউজ করার চেষ্টা করবেন। এগুলি দেওয়ার পর আমাদের একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, ভালোভাবে ফিনিশিং করে নিতে হবে। চিনি যেন গলে যায়, ইস্ট আছে এখানে, ইস্ট যেন গলে যায়। একটু সময় নিয়ে মিনিমাম 10 থেকে 20 মিনিট আপনারা ভালোভাবে উইশ করে নেবেন। বাটার আছে, সবগুলি যেন ভালোভাবে মিক্স হয়, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। যদি মিক্স না হয় তাহলে আপনার পিজার ডোটা ভালো হবে না। দেখতে পাচ্ছেন আমি সময় নিয়ে ভালোভাবে উইশ করে নিয়েছি যেন একেবারে ফিনিশিংটা ভালো হয়। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ময়দা। আমি এখানে তীর ময়দা ইউজ করি, আমি পিজার জন্য অবশ্যই তীর ময়দা ইউজ করি, আপনারা অবশ্যই এটা ইউজ করবেন। এরপর আমি এখানে 4 কেজি ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটা দেওয়ার পরে আমাদের এখানে অবশ্যই একটা জিনিস আবার খেয়াল করতে হবে, পিজার ডোটা মিনিমাম আমাদের এখানে 5 থেকে 10 মিনিট ভালোভাবে ফিনিশিং করতে হবে। আপনার পিজার ডোটা যত ফিনিশিং ভালো হবে আপনার পিজাটা তত খেতে ভালো লাগবে। সেজন্য আমি এখানে সময় নিয়ে ভালোভাবে ডোটা ফিনিশিং করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, তো ভালোভাবে ফিনিশিং করতে হবে। ডোটা যখন ফিনিশিং হয়ে যাবে তারপর আপনারা ডোটা আধা ঘন্টা রেখে দিবেন একটা পলি বা কিছুতে রেখে। আর একটা কথা আপনাদেরকে বলে দিই, এই ডোটা যদি আপনারা ডিপ ফ্রিজে রাখেন তাহলে আপনার 1 মাসও এই ডো নষ্ট হবে না। এরপরে এখন আমি পিজাটা তৈরি করব। পিজার জন্য আমি সসেস, মাশরুম, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ আমি আগে থেকে কেটে নিছি। এগুলির মধ্যে আমি আমেরিকান বারবিকিউ সস দিয়ে দিচ্ছি, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, হালকা লবণ দিয়ে দিচ্ছি, হোয়াইট পেপার দিয়ে দিচ্ছি, অরেগানো দিয়ে দিচ্ছি। তারপরে চিলি সস দিয়ে ভালোভাবে এটা মিক্স করে নিব। তারপরে পিজার চিকেন দিয়ে দিচ্ছি। এখানে পিজার চিকেন দিয়ে দিচ্ছি মিনিমাম 250 গ্রাম মতো। আর পিজার চিকেন, পিজার সস কিভাবে তৈরি করবেন এটার ভিডিও আমার পেজে দেওয়া আছে, ওখান থেকে দেখে নেবেন। তারপর আমি এটি ওভেনে গরম করে নিব। ডিপ ডিশ পিজার জন্য প্রথমে আমাদের 11 ইঞ্চি একটা একেবারে পাতলা রুটি বেলতে হবে। আমি সেটা আগে বেলে নিচ্ছি। রুটিটা বেলে আমি এখানে 50% এখানে কুক করে নিব। তারপর আমি 500 গ্রাম পিজার ডো নিয়ে নিছি আবার ডিপ ডিশের জন্য। 500 গ্রাম পিজার ডোটা আমাদের ভালোভাবে বেলতে হবে। বেলার সময় এখানে এক সাইড পাতলা এক সাইড মোটা ওইরকম হওয়া যাবে না, একেবারে পারফেক্ট একটা রুটি বেলতে হবে, তাহলে আপনার ডিপ ডিশের শেপটা ভালো আসবে, আর না হলে ভালো আসবে না। দেখতে পাচ্ছেন আমি রুটিটা বেলে নিচ্ছি ভালো মতো। আর ডিপ ডিশের রুটিটা যখন আপনারা বেলবেন এটা মিনিমাম আপনার 15 থেকে 16 ইঞ্চি বেলতে হবে। তারপর আমি ডাইসের মধ্যে নিয়ে নিচ্ছি রুটিটা। তারপর আমি এখানে চিলি কেচাপ দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে মজরেলা চিজ দিয়ে দিচ্ছি রুটির উপরে। আমি এখানে 50 গ্রাম মতো মজরেলা চিজ দিচ্ছি। তারপর যে ইনগ্রিডিয়েন্টস গুলি আমি ওভেনে গরম করছিলাম সেগুলি দিয়ে দিচ্ছি। এগুলি দিয়ে ভালোভাবে সব জায়গায় আমি মিক্স করে ভালোভাবে ফিনিশিং করে দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে চিজ দিয়ে দিচ্ছি। আমি এখানে 300 গ্রাম মতো চিজ দিব। আপনারা চাইলে কম বেশি করতে পারেন। আপনার চিজ যত বেশি দেন পিজার মধ্যে তাহলে আপনার পিজাটা খেতে ভালো লাগে। তারপর যে আমি 11 ইঞ্চি একটা রুটি বেলছিলাম পাতলা রুটি, সেটি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা আমি 50% কুক করছি, আর 50% আপনার ওভেনের মধ্যে কুক হয়ে যাবে। তারপর আমি একটা সসেসটা 4 ভাগ করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূল উপকরণ ডিপ ডিশটা কিভাবে বানাবেন।
আমি ডিপ ডিশটা সুন্দর করে পিজার মধ্যে সসেস দিয়ে সুন্দর করে পেঁচিয়ে ডিপ ডিশের বর্ডারটা করে নিচ্ছি। আপনারা এখান থেকে শিখে নিন। আপনারা যদি লক্ষ্য করেন আমি কিভাবে ডিপ ডিশটা তৈরি করতেছি, খুবই সহজে আপনারা চাইলে এই ডিপ ডিশের যে উপরে বর্ডারটা আছে সেটা তৈরি করতে পারেন। আর আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন, আমার একটা ইউটিউব চ্যানেল আছে জাভেদ কিচেন বিডি, সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখতে পাচ্ছেন আমার ডিপ ডিশটা মোটামুটি এখন রেডি হয়ে গেছে। ডিপ ডিশের বর্ডারটা আমি যেভাবে করতেছি এটা যদি আপনারা হালকা একটু খেয়াল করে দেখেন তাহলে আপনারা ডিপ ডিশের বর্ডারটা আপনারাও করতে পারেন। এরপর আমি আগে থেকে কিছু পরিমাণ চিকেন এখানে কিমা করে নিছি, কারণ ডিপ ডিশের উপরে যে সসটা দিব সসের মধ্যে যদি আপনি উপরে যদি চিকেন কিমা দেন তাহলে আপনার খেতে ভালো লাগবে। তারপর আমরা ডিপ ডিশটা হচ্ছে মূলত 6 স্লাইস করি। আমি কেচি দিয়ে এখানে স্লাইস করে নিচ্ছি 6টা। যদি আপনি কেচি দিয়ে স্লাইস করে নেন তাহলে আপনার ডিপ ডিশটা ওভেন থেকে বের করার পরে আপনার কাটতে সুবিধা হবে। আপনি এই যে স্লাইসের দেখে দেখে সুন্দর করে কাটিংটা যদি করে নেন তাহলে আপনার ডিপ ডিশের কাটিং এর শেপটা ভালো আসবে। সেজন্য আমি কেচি দিয়ে 6 স্লাইস এখানে করে নিচ্ছি। এরপরে আমি যে চিকেন আর কিমা করে নিচ্ছি এগুলি দিয়ে দিচ্ছি একটু চিলি সস দিয়ে। এভাবে আপনারা তৈরি করবেন তাহলে আপনার খেতে ভালো লাগবে। আমি এখানে হালকা একটু চিলি সস দিয়ে আবার সুন্দর করে সব জায়গায় ফিনিশিং করে দিব। চিকেনটা যেন সব জায়গায় ভালো মতো হয় ওইভাবে আমাদের ফিনিশিং করে দিতে হবে। আর ডিপ ডিশের আমি ডাইসের মাপটা আপনার 13 ইঞ্চি। আমি তারপরে পিজাটা এখন ওভেনে ঢুকিয়ে দিব। ওভেনে ঢুকিয়ে প্রথমে এটা আমরা 50% বেক করে নিব। পিজাটা 50% বেক করার পরে পিজাটা আমাদের বের করে নিতে হবে। এখানে আরেকটা টেকনিক আছে, এটা শিখে নিন। নিচে একটা আমরা পিজার ট্রে দিয়ে দিব আর উপরে একটা ডিপ ডিশের ট্রে দিয়ে সুন্দর করে ঢেকে দিতে হবে। আর এভাবে দিয়ে আবার আমি পিজাটা ঢুকিয়ে দিব ওভেনে। এভাবে করার কারণ হচ্ছে আপনি যদি এভাবে ঢেকে না দেন তাহলে আপনার ডিপ ডিশের পিজাটা উপরে একেবারে পুড়ে যাবে, নিচে হবে না। সেই জন্য এই টেকনিকটা আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে ডিপ ডিশের ক্ষেত্রে। তারপরে আমি 5 মিনিট পরে আমি পিজাটা বের করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার ডিপ ডিশ পিজাটা রেডি হয়ে গেছে খুবই সহজে এবং অল্প সময়ে। তারপর আমি ডিপ ডিশ পিজাটা সুন্দর করে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন 2.5 কেজি ওজনের ডিপ ডিশ পিজা তৈরি হয়ে গেছে। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাকে আবার বলতেছি আপনাদেরকে আমার একটা ইউটিউব চ্যানেল আছে জাভেদ কিচেন বিডি, একটু সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।